হিমালয় পর্বতমালার কেন্দ্রস্থলে একটি শৌখিন এবং মোহনীয় বনের মধ্যে অবস্থিত তিনটি অবিচ্ছেদ্য বন্ধু রিঙ্কি, শক্তি এবং লিলি বাস করত। সুউচ্চ চূড়াগুলি তাদের দুঃসাহসিক কাজের নীরব সাক্ষী হিসাবে দাঁড়িয়েছিল যখন প্রাচীন গাছের ঘন ছাউনি একটি রহস্যময় পটভূমি প্রদান করেছিল। একদিন সূর্য যখন আকাশকে গোলাপি এবং সোনার রঙে এঁকেছিল, ত্রয়ী তাদের মহিমান্বিত পারিপার্শ্বিকতার লুকানো বিষয়গুলি আবিষ্কার করার জন্য একটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের হাসি পান্নাসবুজ কাঠের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল যখন তারা বনের গভীরে প্রবেশ করেছিল। সুউচ্চ পাইনগুলির মধ্যে রিঙ্কি তার উজ্জ্বল আত্মা নিয়ে পথ দেখিয়েছিল। শক্তি বলিষ্ঠ এবং নির্ভরযোগ্য সঙ্গী ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছিল এবং লিলি মৃদু এবং করুণাময় আত্মা গ্রুপে একটি ইথার কবচ যোগ করেছিল। একসাথে তারা অদৃশ্য পথের মধ্য দিয়ে বুনেছিল বহু শতাব্দী ধরে বনের পাহারা দেওয়া গোপন রহস্য উদ্ঘাটন করেছিল। যখন তারা একটি স্ফটিকস্বচ্ছ স্রোতের কাছে পৌঁছেছিল, বন্ধুদেরকে পালিশ করা পাথরের উপর দিয়ে জলের ঝর্ণার প্রশান্তিময় সুরে অভ্যর্থনা জানিয়েছিল। এখানে তারা প্রকৃতির সৌন্দর্যে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আকাশের বিপরীতে মহিমান্বিত সেন্টিনেল হিসাবে দাঁড়িয়ে হিমালয়ের চূড়াগুলি দূরত্বে লুকিয়ে আছে। শান্ত পরিবেশে রিঙ্কি, শক্তি এবং লিলি গল্প এবং স্বপ্নের আদান প্রদান করত। তাদের কথাগুলি প্রাচীন গাছের ডালের মতো মিশে যায়। প্রতিটি গল্প পৌরাণিক প্রাণী, লুকানো ধন এবং জাদু যা তাদের অসাধারণ জগতকে আচ্ছন্ন করে রেখেছে তার প্রাণবন্ত ছবি আঁকা। হিমালয় পর্বতমালার কেন্দ্রস্থলে একটি শৌখিন এবং মোহনীয় বনের মধ্যে অবস্থিত তিনটি অবিচ্ছেদ্য বন্ধু রিঙ্কি, শক্তি এবং লিলি বাস করত। সুউচ্চ চূড়াগুলি তাদের দুঃসাহসিক কাজের নীরব সাক্ষী হিসাবে দাঁড়িয়েছিল যখন প্রাচীন গাছের ঘন ছাউনি একটি রহস্যময় পটভূমি প্রদান করেছিল। রাত নামার সাথে সাথে ত্রয়ী একটি তারায় খচিত আকাশের নিচে শুয়েছিল, তাদের হাসি ফিসফিস করে বাতাসের সাথে মিশে যায়। বন, পর্বত, রিঙ্কি, শক্তি এবং লিলি, প্রকৃতি এবং বন্ধুত্বের একটি সুরেলা সিম্ফনি যা যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছে, হিমালয়ের আত্মার উপর একটি অমলিন চিহ্ন রেখে গেছে।